ব্লাউজ আনি 1.5 ফিট কাটা 32 ইঞ্চি। হ্যাঁ তুমি কি যা তোর বেটা হইলা, তুমি আনিয়া দেও না ফিট পরা ব্লাউজ কত কানুনে আছে না তাই না তো সাইতরা ডিস্কো বানাইতা বেটিন তোর কোনো দোষ না। আল্লাহ জিঙ্গা রুয়ার বাদে এমনি মল্লিকা বিছানি বেটায় রুইছে, জিঙ্গা ফুল চালার আগে দেখবা জুতা সরা বান্ধিয়া তৈছে। আল্লাহ টিনোর তোমার লেগিয়া তোর মাশা আল্লাহ দেখেও কইতা মাশাল্লাহ ইলা বাগর বেঠা নাই বেঠি আছো যদি শুনি আল্লাহ রহমত আলীর জিঙ্গায় তো ফুল চাড়ি দিচ্ছে ও কইয়া যাইতে পারতা না বিয়া লইব দেখবাই রহমত আলিয়ে যে বাইসনা দিসলা আবো ভালো তুঠেন নকি ভাইয়া ভাইয়া ও বাইসনা তো নেওতা করবো বালিশে বিহালকুর ভিতরে মাটি এজা লাগি যাইব ইতার চকুত নজর আছে এর কারণে বাইরে জোয়ান নজর ই বেটিয়ে যদি তোমার জিঙ্গা আনা বালিশের ডাট্টা বানাইলাই ই বেটায় বেটিয়ে যদি তোমার ফেটর ভাই সাইফের জ্বালাই চলাইনি খসায় এখানে খালি উড়ি যারো আর কদু যারো আপনার মাশাল্লাহ আর কোনটার না তুমি যে হলা বাইরে জোয়ান খারাপ পাইয়ে না মা বোনি যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা জোরে হওয়া সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও আমরা সারা রে পর্দার উপর টল থাকার তৌফিক আল্লাহ দান করো সারাই হো আল্লাহুম্মা আমিন। যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে গরুর মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত আইতো না। কওনা নাউজুবিল্লাহ। বাইরে কোন কারণে বেপরদাগি হইয়া চলার কারণে আল্লাহ তোমার বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতো না। আল্লাহর হাবিবে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর মধ্যে একটা হইল যে বন্দা বান্দে জমিনের মধ্যে বেশি বেশি করে মিসামাত মাতি ভাই, এই মিসামাতার কারণে আল্লাহ তোমার লোকে ধনে ফিরিস্তা আল্লাহ সরাই দেন। কোন কারণে? যে বন্দায় জমিনও বেশি বেশি মিসামাত মাতি ভাই, তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফরিস্তা তোমারে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহর কোন কারণে আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমাইল, যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, মাথার চুল বার হয়ে যাইব, শরীর বার হয়ে যায়, এইভাবে বেগেনা বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলবা, এই বেটির চৌকে যতক্ষণ এলাকা দেখবা, অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানা। জোরে হও না নাউজুবিল্লাহ, আর জোরে হও না নাউজুবিল্লাহ। এর কারণে মা বইনগুলোর কোনো দোষ নাই, সারা দোষ হইল আমার লাখান এক বেটার হতো না। হে করবেন এখন কিতা হইত না বাজার দনে ব্লাউজ আনি 1.5 ফিট কাটা 32 ইঞ্চি। হ্যাঁ তুমি কি যা তোর বেটা হইলা, তুমি আনিয়া দেও না ফিট পরা ব্লাউজ কত কানুনে আছে না তাই না তো সাইতরা ডিস্কো বানাইতা বেটিন তোর কোনো দোষ না। বাইরে জোয়ান খারাপ পাইয়ে না, তোমার বিবির জমিন পর্দার ভিতরে রাখো। আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমাইনা, দায়ুস লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস মানু কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন ব্যক্তি কইলাও? আমার নবী ফরমায়, যে বেটা তার বেটির পর্দার ভিতরে রাখতে পারলো না, এই মানুষের নাম হইল দায়ুস। আর দায়ুস যখন জমিন তনে মারা যাইবা, আল্লাহর জান্নাত যাওয়া তোমার জন্য সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ফরমাইল, ও বেটি নখর, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থানরত অবস্থায় থাকো রে, পর্দার ভিতরে তুমি দেন থাকো। আইয়ামে জাহিলিয়তের জমানার নারীগণের মধ্যে রাস্তাঘাটে চলাফেরা করিও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও বেটি নখন, ঘরের ভিতরে অবস্থানরত অবস্থায় থাকো না। সুবহানাল্লাহ। আজ খার কিতা আমি বাড়ির চাইমু সুমন রে, তুমি যাও কি নিলাম বাজার এটিএম আছে,
তুমি যাও কি করিমগঞ্জ বিশাল মার্কেটিং করি আইবা ও তো মাতিলে হইতা মোল্লায় বাদ মাতে বাস্তব কথা জানি মাতো না তুমি আরে কঠোয়ালারে জুইত করে দিলা রা হেটে এগুলো আমার মামুর করে ভাই ভাই ও তো বেড়াটাও বন্ধনে লাগে না এর কারণে বাইরে জওয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হোক এই জমিনের মধ্যে তুমি যখন কারোর বাড়িতে যাইবা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম কত সময় পর্যন্ত বাড়ির ভিতরে প্রবেশ করিও না কোন কারণে তুমি যখন কারোর বাড়িতে যাইবা যাওয়ার লগে লগে তুমি গলা কি দেও গলা কি দিলে মানুষ বাড়িতে নাই যখন মানুষ বাড়িবা বারণীর বাদে হওয়া তুসাল্লিমু আলা আহলিহা যখন বাড়ির মানুষ বাইরইবা বাইরো আর বাদে হইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অটোমেটিকলি আল্লাহর বন্দে সালামের জবাব দেবা আর জানাইবা বাইরে তুমি আমার ঘরের ভিতরে প্রবেশ করিলাও ও যাইতাই আর খানি মারার বাদে যদি কেউ বারোয় না তে আগে দি যাইও না ইনো আপনার রেড সিগন্যাল আছে আগে দি এক কদম আগে যাইও না ঘুরি যাইতা বহুত জোয়ান আছে খানি নাই খুন্তা নাই গিয়াও ফোরদাও রে এখন ভাবি ভাই সব বাড়িতে আছেন ইয়া আল্লাহ মেজো ভাইনি আও তো মেজো ভাই আইয়া বেড়া লাগে না না ভাই সাহেব খানে বলে তাই নিলাম বাজার গেছেন বলে আমি যাই আর গিয়া আচ্ছা আও তুমি আমার ভাই কোন শরীয়তে ভাই হয়েছে মাথো না এখানে কইনা বেটি দেওরর সামনে বারোইতে পর্দা করা লাগবে বলে না এগো আংটার সমতুল্য বেড়া লাগি যেতে পারে হুশরিও আমি মারতাম পারিয়ে নাই না বহুত মুরব্বী মানুষ ফর্দার ওয়াজ হইল কিছু 60 বছর মানে করতে আমার দিলেই না করিয়া বল না ও যেন কইলাই আও তুমি কোন দিন আইছো বেঙ্গালুর থেকে ও আস্তে আস্তে কইলাই আল্লাহ আমার মোবাইল পানি ধরিয়া নম্বর গেছে কি নম্বর কো দেও না নম্বর দিলাই তো একটু হোয়াটসঅ্যাপ আছে ও তাও করে কুটুমালা বাড়ে না কমে মাতো না বাইরে কুটুমালা বাড়ে না কমে বাড়ে এর কারণে মা বইন হল তোমার দায়িত্ব হইল যদি তোমার ইমানি জজবা থাকে কোনো মানুষ এয়া যদি হয় ভাবি বাইসা বাড়িত নি তুমি এখনই বা কিতা বাড়িত নাই বলা কুদাম মারি হইতা যাও বাদে যাই নি এলে আইও তুমি ভাই আল্লাহ আও পয়লা তো তুমি আশ্রয় দিলা হইলা না এর কারণে মা বোন যারা আসল তুমি গরম হইয়া মাতি তাই বলে তাই বাড়িত নাই বাদে খবর লইও কেউ ফোন মারছে ইলা তো ফোন মারই মা তুনলে কইতা যে থাইন করো না বাদে মারো কোয়া রাখি দি ওটার নাম হইল পর্দা এর কারণে মা বইন হল তুমি জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই তোমার মাথার চুল জমিন কোনো সময় বার হইতো না তোমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জমিন বার হইতো না ওটার নাম হইল পর্দা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা আছে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে রব্বুল আলামিন ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিন বেটানি যারা আছেন ইমানদার বেটা মানুষ যারা মুমিন বেটাই যারা তাদের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও বেটাই নকল মুমিন বেটাই নকল এই জমিনের মধ্যে তোমার চক্ষু যেটা আছে চক্ষুরে তুমি জমিন নিম্নগামী বানাইলাও কোন কারণে বাইরে হাঁটিয়া দাঁড়ায় যাওয়ার সময় তোমার সামনে যদি কোনো বেগানা মহিলা তুমি দেখিলাও তোমার উচিত হইল লগে লগে খল্লাটা মাথা নিচে দি দাও চক্ষুটা বাইলাও অথবা তোমার সামনে কেউ যাইতেছে
তুমি যখন দেখবাই সঙ্গে সঙ্গে তোমার চক্ষু নিম্নগামী বানাইলাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা বেটায় কোনো বেগানা মহিলা দেখিলাই, অথবা বেগানা মহিলায় কোনো বেগানা পুরুষ দেখিলাই, আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিয়ে ডাবাইলাই, ইয়া রাসূলুল্লাহ, তার নামায় আমল কোনো গুনাহ লেখা হইবনি। আল্লাহর হাবিবে ফরমাইলেন, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় ভুলবশত যদি হঠাৎ একজন বেগানা মানুষ আর একজনের ভাই চক্ষু পড়ে যায়, আর যদি সঙ্গে সঙ্গে মাথাটা নিচে দিয়ে দিলাই, আল্লাহর বান্দা বান্দে যদি চক্ষু নিচে দিয়ে ডাবাইলাই, আল্লাহ তার নামে আমল কোনো গুনাহ দিতে নাই। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, চক্ষুর জমিন গুনাহ আছে না? হাতর গুনাহ আছে। এর কারণে তোমার চক্ষু যেটা, চক্ষুরে যদি জমিন কন্ট্রোল করিলাও, তোমার দুনিয়া আখিরাতের জীবন রৌশন হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চোখে আল্লাহর দরবারে কান্দিব। কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকটা চোখে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কান্দিব। কিন্তু তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা চক্ষু হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে চোখ জীবনে জমিনের মধ্যে আল্লাহর ডরে এবং ভয়ে খালি কান্দিছে, আল্লাহর ডরে এবং ভয়ে জমিনও কান্দিছে, চক্ষুর জল বাইর করে ছাড়লো। যে চোখে জীবনে কোনো দিন কোনো বেগানা মানুষের ভয় চাইছে না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই চক্ষুর জন্য দুজখের আগুন হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমাইন, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে রে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। এর কারণে বাইরে যদি তোমার মাঝে হায়া থাকে, তোমার মাঝে লজ্জা থাকে, শরম থাকে, তোমার মাঝে ঈমান আছে, বান্দা ঈমানের হালতে জমিনে চলিয়া যাইবাই, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিলাইবা। ওলা বাটে কাপড় পরিধান করতে আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইল, ও ইমানদার নারী সমাজ, তুমি তোমার চাদর দিয়া সমস্ত শরীরে ঢাকিয়ে রাখো। বাইরে জোয়ান, তোমার বিবি আছেন, তোমার বইন আছেন, জমিনে তুমি কাপড় কিনিয়া দিবাই, সামান্য ঢিলা ডালা কাপড় দিয়া দেও। কোন কারণে? ঢিলা কাপড় নারী সমাজে পরিধান করলে মানুষের শরীরে মার পায় না। ও মা বইন হল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই চাও, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই সরি চাও, অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করবা। যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ হাসরের ময়দানে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা। কোন আমিন। এর জন্য আমার মা বইন হল, জান্নাতি মহিলাদের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওসিয়ত করিয়া যান, আলী, ও আদরের স্বামী, আমার কয়েকটা ওসিয়ত হইল রে। আমি যখন দুনিয়া তনে বিদায় নিব, আমি মারা যাবার পরে আমার দিনের বেলা কবর দাফন করিও না। ও আদরের স্বামী, আমার ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তনে বিদায় নিব, মারা যাওয়ার পরে বেশি মানুষরে তুমি খবরটা শোনাইও না। আর একটা কাম করিও, আমার যখন কাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে রাখবাই, আমার করারের উপরে এখন চাদর দিয়ে আমার ডাকিয়া লইয়া যাইও। কোন কারণে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বিবি গো, তোমারে কোন কারণে রাত্রে আমি দাফন করতাম? হযরতে ফাতিমায় ফরমাইন, ও আদরের স্বামী, আমি ও কারণে কইলাম, আমার রাত্রেবেলা দাফন করবাই মানুষে বেশি দেখতো নাই, আর আমার করারের উপর চাদর দিবাই, এটা পর্দা হইল। আমি ফাতিমা লম্বা ছিলাম না, বাট্টি ছিলাম, আমি মোটা ছিলাম না,
হালকা ছিলাম, যদি তুমি চাদর দিয়া ডাকো না মানুষে দেখিলাইবা, আমারে দেখা তনে পর্দার হালতে রাখবাই, আমারে রাত্রে বেলা কবর দাফন করিও, যাতে কোনো মানুষে আমারে দেখা সম্ভব হয় না। এর কারণে বাইরে জোয়ান, তোমার বিবি জমিনও আসন, তোমার বোন জমিনের মধ্যে আসন, মা জমিনও আসন, প্রত্যেকরে জমিন পর্দার ভিতরে রাখার চেষ্টা করো। আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবন আল্লাহ উজালা করিয়া দিবা। যে মহিলা পর্দার হালতে জমিন রইবাই, ও মা বইন হল, তুমি যখন মারা যাইবাই, তোমার মরণের সময় জবানে দি কলিমাটা জারি হইব। কাল কিয়ামতের ময়দানো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে জান্নাত রইবাই সারাই হও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا। رب العالمين আমাদের এই মাহফিল কবুল ফরমাও। আয় আল্লাহর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত হেলে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হবিবর খেদমত, আপনার হবিবর তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, হযরত ওলি আবদাল তামাম রে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খানা কোন গাড়ো আটটাইলে আপনি মহলে বুধবার ছুটাই দেও। অভাবী অখলোর অভাবরে দূর ফরমাও। আল্লাহ বেরোজগার অখলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে খয়রার বরকত ইনায়াত ফরমাও। আল্লাহ বিশেষ করিয়া মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন পুরাতন মুর্দিগান কবরবাসী প্রত্যেকরে মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আসলে কায়দে তো ইবাদান ফরমাও। আরহামুর রাহিমিন এই মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগীরা খরচ আর করতেছ, আল্লাহ তোমার বন্ধু বান্ধবের দুনিয়া খেরাত ওলা সাহায্য ভান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যাদের মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তো ইবাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে কারণে কইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া, বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাইয়ের জমিনও আছে, ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমর জুলুমি তামাম তনে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম সকল হেফাজত করে রাখুন। আপনার হাবিবর খানদান সয়্যিদ সাহেব খোলাসুন মওলা, বাবার বয়সে দাঁড়িয়ে বাংলা মুরব্বী হল, নজওয়ান হল, মাসুম বাচ্চাইন লইয়া আপনার দরবার হাতে বাড়াইলাম। যার হাত আপনার কাছে পছন্দনীয়, তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার জোয়ান ভাই আইনতরে হযরত উমরের মতো সুসাহসী বানাই দেও। ইতার দনের মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। কাল কিয়ামতের ময়দান আর সে আজিমর সায়ের নিচে সামান্য জায়গা দিলাই ভাই আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়ার আমি গুনাহগারে বড় আশা করিয়া এই বছর তোমার বাড়ি যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করিলেছি, কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যত মানুষের দাওয়াত দিলে সব প্রত্যেকের হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করিও। আয় আল্লাহ মকবুল জায়গা হলো যাওয়ার বাদে আপনার বন্ধু বান্ধবীর কথা গান দিলের মধ্যে ইয়াদ করাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আপনি মওলা উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম, আপনি কপিল বনে যাও। আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানের ফড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জমিনের মধ্যে নামাজ পড়তে লাভ হইব, বন্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই, জমাত নামাজ পড়বাই, আল্লাহ 27 গুণ বেশি সওয়াবের মালিক বানাইবা। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজকের মধ্যে বরকত বাড়াইবা,
যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে আল্লাহ বেমার আজার থেকে তোমার মুক্তি দিলাইবা। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, আল্লাহ তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দিন, জোরে কোন সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, আল্লাহ তোমার চেহারার মধ্যে সৌন্দর্য বাড়াই দেন। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, বন্দা মারা যাবার সময় তোমার জবানে দি আল্লাহ কলিমা জারি করাই দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজ পড়িনি আমরা, ইয়া আল্লাহ খাইল মুনিয়ার মসজিদে জায়গা হইছিল হয় বছর একদিন সবে বরাত সবে কদর আর দই দো তই তার দিন বাইরে জওয়ান নামাজ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও, নামাজ পড়লে জান্নাত যাইবাই কোনো বেড়া নাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল গিয়ে আপনার পবিত্রতা। কোন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহর বান্দা পর্দার হালতে জমিনের মধ্যে চলিয়া যাইব। বাইরে যদি জমিনে পর্দা থাকে না, তাহলে নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দা কিটা আমার বিষয় হইল পর্দা। পর্দা কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইন মানিয়ে নেওয়ার নাম হইল পর্দা। পর্দা করা আমাদের জন্য ফরজ, মাথুন না? পর্দা করা ফরজ। জেলা নামাজ পড়, রোজা পড়, কলিমা পড়, হজ যাকাত জেলা পড়, ঠিক তেমনি ভাবে এই পর্দা করা হইল আমাদের জন্য ফরজ। যারা পর্দার হালতে জমিনে চলিয়ে যায়, আল্লাহ দুনু জাহানের জীবন তাদের জন্য রোশন করে দেয়। আর যারা পর্দার হালতে চলে না, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে মুসিবত তাদের বলাই দেয়। পর্দা কার উপরে ফরজ? মাথুন না? ঠিক আছে উভয়। আমার বুজুর্গান কোন জায়গায় ফরমান পর্দা শুধু খালি মা বোনদের জন্য ফরজ, জি না ভাই। আল্লাহ মা বোনদের জন্য পর্দা ফরজ বানাইছেন, কিন্তু আমরা পুরুষ যারা আছি আমাদের জন্য আল্লাহ পর্দা ফরজ বানাইছেন। মা বইন হলোর আগে আল্লাহ বেটাইন তোর উপরে পর্দার আয়াত নাজিল করছেন। না সুবহানাল্লাহ। আমরা তো দরিয়া নেই খালি বেটিন তোর, জি না। এর আগর আয়াত আল্লাহ বেটাইন তোরে পর্দার আয়াত ফরজ বানাই দিলেইছেন। আমার বুজুর্গান পর্দা পুরুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। পুরুষ যারা বেটা মানুষ যারা আছি হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। কিন্তু তোমার বদন বার করলে খামাইবে নামক রুদলা রইতে পারতায় নাই, জমিন গেঞ্জি পরিধান করতায়, তুমি গামছা দিয়া চাদরের মাধ্যমে তোমার শরীরটা ডাকিতে রাখবে। যদিও হাঁটু তনে নাভি পর্যন্ত বেঠাইন্তর লাগে 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা, তবে পেট বার করলে হইতো না, ওই বলি গেঞ্জি লাগাইতে হয়। তাও গেঞ্জি কোনটা? শিকা গেঞ্জি না, বগল খাটা না, আত বড়া গেঞ্জি ভাই, দুঃখ লাগে। শিকা গেঞ্জি লাগাই আনলে আরো দিকদারি আছে না। আর নিউ স্টাইলের যদি খেয়ে তাকাতে বেটায় তার ফিট ফর বডি দেখাইতো। বাইরে জওয়ান বডি দেখানি যাইও না। আমার বুজুর্গণ, তোমার বডি দেখানি যাইও না। নজর আছে যদি বন্দায় জমিন চকু দিয়া চাইলাই নজর লাগি যাইতে পারে। আমরা জমিন তো মনে করি চকুত নজর আছে, কোন জিনিসও নজর লাগে না, শুধু খালি উড়ি জিঙ্গাত নজর লাগে আর কোনটাত লাগে না। লাগেনি? এই জমিনের মধ্যে তুমি দেন পর্দার বায়ে সতর্কতা অবলম্বন করিয়া যাও। বাইরে পর্দা যদি পর্দার মধ্যে যদি সতর্কতা অবলম্বন করো না, এই জমিন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কোনো জিনিস খামা লাগবে না। খামা লাগবে না, নামাজ খামা লাগতো নাই। আওয়াজ ক্লিয়ার মিলেন না? বাড়ি তো আর থোড়া বাড়ি লেবালা না, বাড়ি দিত ঠিক আছে, ঠাস ঠাস করে বিত্তর তাও করে। তবে বক্স, হ্যাঁ আচ্ছা আমি তো কর্ম ভাই, তবে বক্স যত আওয়াজ বাড়িব তো আরাম লাগবো না। উপরে তো তুমি দুমা উড়ারা
বুঝাইছেন উপরে দি দুমা উড়ারাই তা লঙ্গাইর মানে হইবা এই যে হারিলারাই তোমার মাই দিয়া কিন্তু ভিতরে তো থা বই চলে না কিতা কইন আওয়াজ বাড়ি তো নানি ও কিছু আপনারা মাতিবা আমি তো মাতি আর না কইবা থাক যেন যাইন খালি মাইক করে বেড়া কথা লাগে আমি কইছি কোন রকম আমি মারিয়া যাই কি আমার বুজুর্গান সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে এই জমিনের সবচাইতে পছন্দনীয় কোন আমল আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমাইন ক্বালা সালাতু লিওয়াক্তিহা আমার সাহাবায়ে কেরাম কল যখন জমিন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল জুড়ে হন সুবহানাল্লাহ বাইরে নামাজ আমাদের জন্য ফরজ কিতা নামাজ আমাদের জন্য ফরজ এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইলা যত ইবাদত আছে সারা তনে বড় ইবাদতের নাম হইল নামাজ সারা ইবাদতের বড় হইল নামাজ এর জন্য নামাজ পড়তে লাগবে বাইরে জওয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি বেফাশাই খামতনে দূরে সরাইলা যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় গুনাহ কাম করে না করবনি যে বান্দায় জমিনে নামাজ পড়ে আল্লাহর বান্দায় গুনার কাম করে না যে বান্দা বান্দি জমিনের মধ্যে নামাজ পড়িবা বেপরদা ইয়া জমিনের চলাফেরা করতা নাই কোন কারণে তার নামাজে বাধা দিলাইব তাই জমিনের পর্দার হালতে চলাফেরা করিয়া যাইবা যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর বান্দায় পাড়া প্রতির সঙ্গে ভালো ব্যবহার করব যে বান্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহর বান্দায় মা বাবার খেদমত করব আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুনো জায়গার জীবন দর্শন করে দিলাইবা আমার বুজুর্গগণ নামাজ হইল এমন একটা ইবাদত আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বায় কোন সমস্যার মধ্যে পড়বায় তখন জমিনের মধ্যে নামাজ পড়িও ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ আল্লাহর হাবিবের ফরমান রাসূলুল্লাহ ফরমায় রাসূলুল্লাহর মনের মধ্যে যখন কোন চিন্তা আইতো ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ আল্লাহর হাবিবের চিন্তা মনের মধ্যে আবার লগে লগে জমিন দেরি না করিয়া আমার নবী জমিন নামাজ আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ মনের দুর্বলতা আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ বাইরে জোয়ান নামাজ হইল দ্বীন ইসলামের কুটি আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন as-salatu imaduddin মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন রাসূলুল্লাহ ফরমাইন as-salatu ইমাদুদ-দ্বীন নামাজ হইল দ্বীন ইসলামের কুটি মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন যে বান্দা জমিন নামাজ রে পড়লো নামাজ রে কায়েম করলো ঈমান সে যেন দ্বীন ইসলামের কুটিরে মজবুত করলো ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দিন যে জমিন নামাজ রে তরক করলো নামাজ রে ছাড়িল নামাজ পড়লো না এই মানুষের দিন ইসলামের কুটিরে ভাঙ্গিয়া ভালাইলো এর কারণে আমার বুজুর্গগণ যখন জমিন বেমার পড়বায় মুসিবতের মধ্যে পড়বায় সমস্যার মধ্যে পড়বায় বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িও এই নামাজের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন উজালা করে দিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ঈমানদার
বিশ্বাসী বান্দা বান্দি হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন জমিনে আমার দরবারে সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। আমি আল্লাহ তোমাদের সাহায্য করলেই সুবহানাল্লাহ। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাইবা নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। ঠিক নামাজ নাই, তুমি বিফলে পড়ছো, আল্লাহ সাহায্য গিলা করবা। আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যায় পড়বাই, তখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। আমি আল্লাহ তোমার সাহায্য করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ফরমাইন যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর করবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান ও স্টেজ বাদ দিবে না, উজান দিয়ে ফুলান বাড়ি যাব। আচ্ছা, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ মুশতাক আহমদ সাহেব, হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ মুশতাক আহমদ সাহেব জিন্দাবাদ। উজান্ডি পুরাতন সাহেব বাড়ি জিন্দাবাদ। উজান্ডি পুরাতন সাহেব বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্য আল্লাহর হাবিবের খানদান ফোনান বাড়ির সব মাদ্রাসা ওলালি তশরিফ লইয়া আইছেন। কিছু ও হইছে স্পিচ শব্দ আল্লাহর হাবিবের খানদান ফুরান বাড়ি সাহেব আমরা সামনে তশরিফ লইয়া আইছেন। কিছু সময়ের ভিতরে প্যান্ডেলও তশরিফ আনবা, এখন রেস্ট দোয়া দিবা, ওসিয়ত নসিয়ত করবা। ভালো হইছে পুরান বাড়ি সাহেবর আল্লাহ হায়াত বাড়াই দেও। ইটা আমরা দারু লইতাম পারতাম নইলে না। ওয়াজ আরম্ভ করার বাদে ইটা এমনি সময় কোনবা যায় বুঝাও যায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর মকবুল আলীর হায়াত রে বাড়াই দেও। সারাই হোক আল্লাহ আমি। আপনারা যারা এক দুইজন বারে করে আসছেন আইয়ুকা কিছু সময়ের ভিতরে সবাই তশরিফ লইয়া আইবা। আর তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার বন্ধা খোলার আমার বিছনারে হারাম করিয়া প্যান্ডেলের ভিতরে বই রইছ, কালকে আমতর ময়দান তাদের শরীরের জন্য দুজখরা গুণগান হারাম ফরমাও। আল্লাহ জমিনে কোনো আশা নাই এখানে শৈল বলি। আল্লাহ যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়িতে খাইবাইলা, আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। আল্লাহ যত সময় পর্যন্ত আমরা আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমরা শরীরে মোর কাপড় লাগাইব না, আল্লাহ বাজারের টানোর সাদা কাপড় দিয়ে দৌড় পাকড় করা নিল আইও না। আল্লাহ আয় আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করছি বছর খান তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতাম। আল্লাহ যত জিনিসের সুবিধা হলে বলে সুবিধা দিয়ে দেব। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া মকবুল জায়গা হলো যাওয়ার বারে তোমার বন্ধা বান্ধি হলোর কথা গান দিল যাই ঘরাই দিও। আল্লাহ এই আমার যুবক কমিটির যারা আছেন মাফ করিয়া দেও। আমার যুবক ভাইয়াই তোরে হজরত তোমার মতো সরসী বানাই দেও। এক দুইজন বেমারে আপনি মৌলায় শিবা ফরমাও। আল্লাহ তোমার বন্ধা মৌলানা জুবেল আহমদ সাবর বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্ধায় জমিন আশা করিয়া ছেলের আলিম বানাইছ, আইজন দোকার কবর একবার মুসিয়া জীবন দেবাও। আয় আল্লাহ ইয়ার রহমান রাহিমি আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া। আল্লাহ রাস্তার মাঝে বেজার সমস্যা মিলে বাবু। আল্লাহ টাকার কারণে লাই, পয়সার কারণে লাই, তুমি আর তোমার নবীর দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছি মাগো। আল্লাহ রাস্তাঘাট ওরা পড়বি
বলা মুসিবত তামাম তুমি হেফাজত ফরমাও আল্লাহ। যত জায়গার মধ্যে দাওয়াত রাখে লইছি আল্লাহ তোমার দরবার খুঁজিয়া ঠিক টাইমে গন্তব্যস্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা দান করিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা নে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও ইতার বেমার আজার তামাম রে শিফা ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন ধরে তুলে লইতাই আল্লাহ জীবনের শেষ সময়। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মাহফিল খান কাল কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই জায়গা খানো করার ক্ষমতা আপনি দান করিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ما شاء الله দেখ রানি 12 তোর ধরতে পারছি আজ ফাগুড়ি আর ইচ্ছা ভাই আমার হরু বনি জামাই তো আজ আপনি 12টার আগে মাইক ছাড়িতে পারতেন না ঠিক আছে না হয় 12টার আগ পর্যন্ত ওয়াজ নাই বন নাই হয় আমি 10:30টায় শাল চাপড়া অন্তনে আমি খবর লইমু তাই না আসেন না নাই ঠিক আছে না আমার লগে দোয়া করবা আর একবার আইলে লম্বার সময় আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুশি রাখো কোন সময় আছে অন্যান্য নবীগণে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছে না আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছে অন্য নবীরে আল্লাহ পরিমাণ মুজিজা দান করছে না। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা হইল আসা মুবারক লাঠি যখন জমিনের মধ্যে লাঠি চালিয়ে দিতা আল্লাহর হুকুম হইতো সঙ্গে সঙ্গে জমিনের সাফর সুরত দান করে লইতো জোরে হওনা সুবহানাল্লাহ। পারবাইনি বাসে গো লাঠি খাটিয়া জমিনে তৈতায় আর গুসা হইতো পারবাই না। যখন ফেরাউনের লস্কর বাহিনী জাদু করিয়া সাপ ছাড়ার বাদে আল্লাহ জানাইতা হে মুসা তোমার লাঠি ওগু ছাড়ি দাও। লাঠি যখন ছাড়িতা হে করা লাঠি ছাড়ার বাদে সাফর সুরত দান করি আখরি বইতো ফেরাউনের জাদুকর হলে যা সাপ ছাড়িতা সমস্ত সাহর ভিতরে আইতো। শেষর বাদে আল্লাহ কইতা মুসা তোমার লাঠি লেঞ্জ ধরো সাহর লেঞ্জ ধরি ঠান মারো ঠান মারার লগে লগে আবার আগের মতন লাঠি হয়ে যেত হল না সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা হইল যখন বগল শক্ত লোহা রড হারাইতা তোলা বাদে বার করতা বার করার লগে লগে মামার মতন নরম হয়ে যেত হল না সুবহানাল্লাহ। এটা হইল নবী হকলর মুজিজা। আমরা দেখছি আমরা হরুবালা এখন করে হরুতায় হইতে পারতাম না। আগে মানুষের তা ফুটিয়ালে দেখছো নি ডাক্তারে থার্মোমিটার আনত অফাকিরে বগলো ধরি 450 ও দিতা ফেরাসিটামল 500 ডলার 650 দিতা না। তো দাউদ আলাইহিস সালামের এটা হইল মুজিজা। তাই শক্ত লোহা বগলের দোকানের লগে লগে তোলা বাদে বার করতা আল্লাহ মোমের মতন নরম বানাইতে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজা যখন কোনো মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা কুম বিইজনিল্লাহ হে অমুকর ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইরে যাও হইতে দেরি হইতো কিন্তু কবর তনে বাইরে হইতে দেরি হইতো না হন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন নবী নাম শুনছেন যাই সারা পৃথিবীর বাদশা কয়জন 60 জন 2 জন মুসলমান 2 জন অমুসলমান এর মধ্যে একজন হইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম। এনরে আল্লাহ বাতাসর নবী বানাইছেন বাতাসে এনর কথা শুনতো না ও তোলা বাদে মেঘ তুফানোর দিন আর নাই এখন তো মানুষে ডরাইতা কোন খিয়া হইতো তুফানোর দিন যদি হব তুফান নলুয়া তো যাও কিবা খানি চাইলে দি তোমার দোয়া কর্ম যাইব নি না না এমন তুফান করে টুল্লি নিয়া লেচু গাছের বউল থইব ডাক দিলে বাতাসে ডাক শুনবো শুনতো নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে মাত্র ডাক দিতা হে বাতাস আও হওয়ার লগে লগে উপস্থিত হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান আল্লাহ নবী আখলরে মুজিজা দান করছেন বিভিন্ন ধরনের মুজিজা দান করছেন কিন্তু আমার নবীর যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন ইলা মুজিজা অন্য কোন নবী আখলরে দান করছেন না। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ 63 বছর জীবন পাইলা
আল্লাহর হাবিবে জমিন ও কলিমার দাওয়াত দেন, দিন ইসলামের দাওয়াত দিলা। আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষ বলিছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের আখলাক, এর কারণে আমার বুজুর্গ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ফরমাইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম ছিল আমাদের হইলাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষ কোরআন শরীফের দ্বার লয়, কোরআন শরীফের আশ্রয় লইলাই, বন্দার জমিন বালাইব, আখির বালাইব। কোন কারণে? যে বন্দার জমিন কোরআন শরীফের দ্বার লইলাই, আল্লাহর বন্দার চরিত্র কোনো সময় চরিত্র খারাপ হইতো নাই। আর আমার নবীর আল্লাহ ফরমায়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমার উত্তম চরিত্র বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মারিয়া দ্বীন ইসলাম প্রচার করছেন না, আল্লাহর হাবিবে বান দিয়ে কোনো মানুষরে কলিমা পড়াইছেন না, আল্লাহর হাবিবে খুশ দিয়ে কোনো মানুষরে কলিমা পড়াইছেন না। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, এই ধরনের জিনিস দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। আমার বুজুর্গণ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের রাস্তা বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখো একজন বৃদ্ধা মেয়ে লোক, একজন বুড়া বেটি লাঠি বর্দি হাঁটিয়া যাইতেছে, হাতের মধ্যে খাবারের গাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো আমার খোসাই, তুমি বড় কষ্ট করিয়া নলুয়াতনে বারইলা এখানে যাইতাই। বলে, হে বাবা, আমি এখন মক্কার জমিন ছাড়িয়া যাইয়ার একটা কারণ হইল, মক্কার মধ্যে মনে একজন নবী আইছে, মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এমন একজন নবী মক্কা শরীফের মধ্যে আইছে, এনর মাতর মধ্যে আল্লাহ জাদুর আসর দিলাইছে। নাউযুবিল্লাহ। এনর দ্বারও যদি কোনো মানুষ যায়, তাহলে যাবার লগে লগে মানুষ মুসলমান হয়ে যায়। আমি ডরাইয়ার এনর দ্বারও না যাওয়ার লাগি মক্কার জমিন আমি ছাড়িয়া যাইয়ার হইতরা খারে অথবা যে নবীর ডরে বেটি মক্কা ছাড়িয়া বাড়িয়া যাইরা, ও নবী হইলাম মা খার লাগি খারে ডরারায় বলে মক্কার মধ্যে একজন ছেলে আব্দুল্লাহর ছেলে, থানে কিন্তু নবী মানাত নাই গো। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এনর ডরে বলে, মা গইন কিতা করেন? বলে, কোনটা করেন না, খরা দূরের কথা, এনর আগে যাবার বাদে এনর মা তুনার বাদে জাদুর আশ্রয় হয় আর মানুষের খলিমা ভরিয়া মুসলমান হয়। আমি ডরাইয়ার যদি এনর আগে কোনোদিন হরি যায়, তাহলে তো আমিও মানে মুসলমান হয়ে যাই। হায় রে হায়, এটা তো মানুষের খেয়াল করছে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের দ্বীন ইসলাম প্রচার করছেন, জমিনে বড় কষ্ট করছেন। বাইরে জওয়ান আমরা জমিনে নবীরে পাইলাম না, নবীর সাহাবাই কেরাম দেখছি না, না দেখিয়া জমিনে কলিমা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন কলিমার দাওয়াত লইয়া, তাইফের মানুষে আমার নবীরে মারছেন নানি, তাইফের মানুষে আমার নবীরে মারছেন, শরীরের মধ্যে পাথর দিয়ে ইটাইছেন, শরীর ফাটিয়া জোর জোরাইয়া জমিন এখন বাইর হইছে, কিন্তু রাসূলুল্লাহ উম্মতের জন্য বদদুয়া দিছেন না। তাইফের মানুষে নবীরে চিনছেন না, তারা মনে করছে এই নান্দু পাগল, তাইফের মানুষে মারছে। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালাম এর বাদেও তাইফের জমিন তনে আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার গুনাহগার উম্মতে আপনি মওলায় মাফ করিয়া দে। আল্লাহর হাবিবে জমিন উম্মতির এক সেকেন্ড বলিছেন না, উম্মতির জমিনের মধ্যে বলিছেন না, উম্মতির লগে মায়া।
আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানে কলিমার দাওয়াত লইয়া যায় তাইফবাসী মানুষে মারছয় আল্লাহর হাবিব জমিনে পড়িয়া বেহুশ হয়ে যাইতা আল্লাহর হাবিবের বদন মোবারক তলে খুন মোবারক বাইর হইত আবার বুজুর্গণ যখন রাসূলুল্লাহ জমিনের মধ্যে পড়ে যাইতা তাইফের জওয়ান হল রাসূলুল্লাহর দরবাইতা আল্লাহর হাবিবের বগল মোবারকের নিচে দিয়ে হাত ঢুকাইতা আমার নবীরে হাত ঢুকাইয়া জমিল শুনলে তুলা বলতা আমার নবীর বাবু মুবারকে জমিল লড়িত তাইফের জওয়ান হলে হাতের মধ্যে পাথর লইয়া আমার নবীর পানি এক মোবারকের মধ্যে এটা মারতা খালি এক ফাটিয়া জমিল রক্ত বাইর হইত আল্লাহর হাবিবে জমিল বড় কষ্ট করছে আল্লাহর হাবিব বেহুশ হইতা আবার রাসূলুল্লাহ রে তাইফের জওয়ান হলে তুলা মারতা পাগল মোহাম্মদ বলিয়া জমিনের মধ্যে মারছই আল্লাহ জানাইলা আমার হাবিব তোমারে তাইফের মানুষে বড় কষ্ট দিতরা যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবের পাহাড়ে একত্রিত করিয়া সমস্ত কুফার জালিম অখলরে আমি মারি লাইব আবার নবী ফরমাইলা আল্লাহ ইদারে জমিল মারিওলা ইদারে জমিল আমার নবী চিনতইলা আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া জমিল মাত্রা আল্লাহ ইতারে যদি মারিলাম ই জমিন তোমার নাম তোমার নবীর নাম খেলইব ইতার জমিন বুধ ভাইত্রা না পরিচয় ভাইত্রা না ইতার আওলাদ জমিন আইবা ইতা একদিন আমার কলিমা পড়িবা তুমি আল্লাহ রে আল্লাহ মানবা আল্লাহ আমি অনুরোধ করি আর ইতারে জমিন কোন সময় হালাক করিও না বদুয়া দিছেন নি হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী আসলেন হযরতে নূহ আলাইহিস সালামে জমিনে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 100 বছর নাই 200 বছর নাই এই জমিনও 950 বছর দিন ইসলাম প্রচার করছে এরপরে দেখা যায় সারা মানুষের নূহ আলাইহিস সালাম রে নবী মানইলা মুসলিমে কয়েকজনে মানছে থান গুছা উঠে গেছে হয়েছে আল্লাহ ইটাই মানে মন্ত্রালয় তারা মারি ফেলাই দেবে না যারা যায়নি কষ্ট বদুয়া দিয়েছেন হয়েছেন তারা হালাক করো আল্লাহ হয়েছেন হাসাওনি বলতে হয় বলে তুমি একটা কিস্তি বানাও নৌকা বানাও কিটা বানাও নৌকা আর নৌকা বানাইয়া তোমারে যারা মানয় তোমার অনুসরণ অনুকরণ যারা হরণ তোমার উত্তরসূরি যারা সারারে তুমি নৌকা তুলো আর কম সময়ের ভিতরে আমি আল্লাহ এই জমিনের মধ্যে একটা বিপদ নাজিল করি নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে লম্বা ঘটনা আমি সংক্ষেপে হইয়া আমি দেখাইতাম সেই আর যে মানুষের মায়া আওলাদর মায়া মা বাবার লগে হতহান আর মা বাবার আওলাদর লগে হতহান মায়া ভাই নূহ আলাইহিস সালামের বানানি শেষ হয়েছে সারা তুলিছেন আল্লাহ হয়েছেন রেডি হয়ে যাও আমি গজব নাজিল হইয়া আকাশের মধ্যে ভয়ঙ্কর ডাক আরম্ভ হয়েছে তুফান আরম্ভ হয়েছে মেঘ আরম্ভ হয়েছে এমন মেঘ আরম্ভ হইল যে মেঘর কারণে এই দেশ এই জমিন ফ্লাডময় ফ্লাড আর ফ্লাড মানুষের ঘর ঠুল্লির উপর পর্যন্ত বুড়াই লিয়া যা নূহ আলাইহিস সালামের জমানায় যে ফ্লাড হয়েছিল আজ পর্যন্ত ইলা ফ্লাড আর জমিন হয়েছে না হয়েছে নি বিলকুল না আল্লাহ ধ্বংস করার লাগি জালিম অখলরে ধ্বংস করার লাগি ফ্লাড নাজিল করছে ফ্লাড দিয়া দিছে আমার বুজুর্গণ যখন হযরতে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে বাকি আল্লাহ লইয়া বইছেন ও সময় দেখুন ফ্লাড আইছে ফানিয়ে বাড়ি মারে মানুষের ঘর দুয়ার ভাঙ্গে হাজার হাজার মানুষ মারা যাইতরা হঠাৎ দেখা যায় তান ছেলে যার নাম হইল কেনান পানিয়ে যেমনে বাড়ি মারছে কেনান রে বুড়াইলার হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কিন্তু বাবার নবী কোনো সময় মানছিল না জাদু পানির মধ্যে বুড়িয়া মরি যার বাবাই যেমনে দেখছেন আমার জাদু পানির মধ্যে মরি যার বুড়িয়া বাবার মায়া যারটা পারছেন না বাবাই ডাও দিছেন ও কেনান আমার দারোয়ায় আল্লাহ লগে লগে জানাইলা ও নবী নূহ আবার যদি তোমার জাদু কেনান রে ডাক দেও আমি আল্লাহ তোমার নাম নবুয়তের লিস্ট তনে কাটিলাইব আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে গোসল করাই দিতরা দেন নানি মা বই নখলে জমিনও বাবারে গোসল করাই দেন নানি দিতায় সব লইতায় শরম নাই এখানে জোয়ান বেটাও যদি বউকে দিতে পারবো গোসল করাই ঠিক আছে না এতে মা বাপ বেজার হইয়া না কোনো সময় কই নানি আমার একটু গর ব্যাঙ্গা হয়ে গেছে বেটিয়ে কিতা করে লইছে এখারে হুদা খালি বেটির উপরে দোষ ই বেটিয়ে তো ই বেটা দেখিয়া রইতো নানি মাথো না হ্যাঁ ই বাড়িত খারে দেখিয়া বেটি রইতো ও তো বেটারে দেখিয়া নেন তাই বেটার বা সাইয়া আসি তো ইন্ন তো শান্তিবার জায়গা না বেশ কষ্ট করলে হলিন তোর কষ্ট ওই না দুলা দুরুশের বড় আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইছেন একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত কোন কারণে একমাত্র জমিন ও মানুষের আল্লাহ পরীক্ষা করার জন্য আমরা জমিনে আসি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব জমিন যে জমিনের মধ্যে আছি জমিনেরও একদিন মরণ আছে নানি জমিনেরও একদিন মরণ আছে আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নিবা মরণের স্বাদ গ্রহণ করা লাগবে না আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব আমি দুনিয়া থেকে বিদায় নিব আপনারা মারা যাইবাই সে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব হবে না সম্ভব আছে হ্যাঁ যদি কোনো হক্কানি কোনো বলি আল্লাহ তা হয় আর যদি আল্লাহর দরবারে চাই তাহলে মরণের 40 দিন আগে আল্লাহর দরবার তুমি খবর পাইলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ জমিনের একদিন মরণ আছে কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোনো জিনিস নাই কোনো জিনিস থাকবে না ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সেদিন একমাত্র জাইন বাকি রইবা এনকে আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম সুবহানাল্লাহ আমার বাইরে জওয়ান আমরা জমিনের মধ্যে আছি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরা বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশে যাইবা ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাটি থেকে তোমাদের মানুষ বানাইব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম কল এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ হইল মানুষ যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ স্মরণ করে বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সুবহানাল্লাহ
বাইরে জোয়ান যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়তো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করবো, মা বাবার সেবা করবো। আর এই খেদমত করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন দিয়ে আল্লাহ রোশন করিয়া দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা খুশবুদার ফুলের মতো। অর্থাৎ ইমানদার মুমিন মুসলমান মারা যাইব, আল্লাহর বন্দায় মরণের কোনো ধরনের কষ্ট জমিন পাইতো নাই, পাইতো নাই। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আমরা আসি, একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইবাই, কিয়ামতের ময়দানও বাইর হইবাই, হাশরের ময়দানও যখন বাইর হইবাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার 4টা প্রশ্ন করবা। বন্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তুমি কদম ডোলানো সম্ভব হবে না। কয়টা প্রশ্ন? কয়টা? মুখস্থ করলে কামাইব না। আল্লাহর হাবিবে ফরমাইন, মা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। আল্লাহ কিয়ামতের ময়দানে 4টা প্রশ্ন করিয়া বইবা, বন্দা যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোনে কদম ডোলানো সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই 4টা প্রশ্ন কোন 4টা প্রশ্ন আমরা কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন, আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাইর হইবাই, আল্লাহ জানাইবা, ও বান্দা, এই জমিনে তোমার 80 বছরের জীবন দান করলাম, 60 বছরের জীবন দিলাম, তোমার 40 বছরের জীবন দান করলাম, তুমি 25 বছরের জোয়ান জমিনে আসলাই। বন্দা, তোমার সারাটা জীবন জমিন কোন কাজের মধ্যে বের করলাই? আই কিয়ামতের ময়দান আমার সামনে হইলাও, বাইরে হওয়ার জায়গা আছে নি? আল্লাহর দরবারে দোয়া করো যে, আয় আল্লাহ, যখন কাল কিয়ামতের ময়দান, হাশরের ময়দান বাইর হইব, আয় আল্লাহ, তখন সেই ময়দানে হাশর আজকের আমাদের এই সিরাতে মুস্তাকিম মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানাই দিও, সারাই হও আমিন। আমার বুজুর্গান বান্দাই জমিনের মধ্যে যে আমল করব, কিয়ামতের ময়দান, হাশরের ময়দান, জীবনের সমস্ত নেকি বলি ভাই ভাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই জমিনের মধ্যে সুল পরিমাণ, জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। বন্দা যখন মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই, আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, ও বান্দা বান্দি, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই। বন্দা জমিনে এমন গুনাহ করলাই, তোমার মায় জানইল না, বাবাই জানইল না, তোমার ভাইয়ে জানে না, বইনে জানইল না, কোনো মানুষে জানে না। বন্দা তুমিও জমিনে বলিয়া গেলাই, জমিনে তওবা করলাই না। যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই, আল্লাহ তোমার জীবনের সমস্ত ছোট বড় গুনাহ তোমার সামনে বাইর করিয়া দিবা না? দেখে কিতা করবা?
কিয়ামতের ময়দানে বন্দায় জীবনের নেকি দেখবো, জীবনের গুনাহ দেখবো না, নেকি দেখিয়া মুসি আসি দিব আর গুনাহ দেখি আল্লাহর দরবারে নিবেদন করবো, আয় আল্লাহ এই যে গুনাহ দেখি আর আমার জীবনে সেই গুনাহটা আমি করছিলাম। বাইরে মিশা মাতিয়া যাওয়া সম্ভব নাই। এই জমিন যেটা আছে জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতরা নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দে জানাইলা, হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমার বান্দা বান্দির জীবনের সমস্ত রেকর্ডিংটা বাইর করবাই। এর কারণে বাইরে জোয়ান আল্লাহ প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা দান করছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ